আজ আলোচনা করব যোগের তৃতীয় ধাপ আসন। তাহলে আসন কি? শরীরের সঠিক অবস্থানটাই হলো আসন, শরীরকে ঠিক রাখাটাই হলো আসন। তাহলে নিচ থেকে উপরে যাওয়ার জন্য যে স্থির ভাব, সেই স্থির ভাবটির নাম হচ্ছে আসন। তাহলে কি? উপরের বোধে যুক্ত হওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটাকেই বলা হচ্ছে আসন। তাহলে কি? অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর বা জ্ঞানের আলোতে পৌঁছানোর জন্য যে চেষ্টা, সেই চেষ্টার নাম হচ্ছে আসন। তাহলে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করার জন্য যে যত্ন, সেই যত্নটির নাম হচ্ছে আসন। তাহলে আমাদের যে তিনটা শরীর আছে, কি কি তিনটা শরীর? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে এবং কারণ শরীরে ঢুকতে গেলে যা প্রয়োজন, সেই প্রয়োজনটার নাম হচ্ছে আসন। তাহলে কি? যে আসন ছাড়া ভেতরে ঢোকা সম্ভব নয়। আর কি? যে আমরা সংশয় থেকে নিঃসংশয় হতে গেলে যে বিরতি, সেই বিরতিটাই হলো আসন। আর কি? যে নিজের গতি যেখানে সাময়িক থামানো হয়, সেই জায়গাটার নাম হচ্ছে আসন। তাহলে জীবের গতি বোঝার জন্য যে সাময়িক থামা হয় যেখানে, বা সেই স্থানের নাম হচ্ছে আসন। তাহলে জীবের গতি বোঝার জন্য যে বিশেষ অবস্থা, সেই অবস্থার নাম হচ্ছে আসন। তাহলে জীবের গতি বোঝা যায় যেখানে, সেটাই হলো আসন। জীবের যাতায়াত বোঝা যায় যেখানে, সেটাই হচ্ছে আসন। তাহলে আসনেই আসে প্রাণের স্থিরতা। প্রাণের স্থিরতা বলতে কি বোঝাচ্ছে? তাহলে প্রাণের যে ঊর্ধ্বগতি, প্রাণের ঊর্ধ্বগতি শুরু হয় যেখান থেকে, সেই স্থানটির নাম হচ্ছে আসন। আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহং স্থির হয় যেখানে, সেই স্থানটির নাম হচ্ছে আসন। তাহলে ইন্দ্রিয়, মন, বুদ্ধির ঊর্ধ্বগতি শুরু হয় যেখান থেকে, সেই স্থানটির নাম হচ্ছে আসন। তাহলে কি হচ্ছে? যে আসনেই ভোগকে উপেক্ষা করার যে স্থান, সেটাই হচ্ছে আসন। তাহলে ভোগকে অবজ্ঞা বা তুচ্ছ করার স্থান হলো আসন, বা আসন হলো ভোগকে তুচ্ছ করার প্রথম অভ্যাস। তাহলে আসন কি? আসন বলতে বোঝায়, আসন হলো যে আমাদের রোগ প্রতিকারের প্রথম ঔষধ। কিভাবে? যে পৃথিবীতে মানে রোগ সারানোর সেরা হাসপাতাল হলো আসন। আসন ছাড়া রোগ নিরাময়ের সেরা স্থান পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই আসন আমাদেরকে ক্রমে ক্রমে অভ্যাস করতে হয়, বা ক্রম মেনে অভ্যাস করতে হয়। ক্রমটা কি? প্রথমে আমরা যোগ যখন শুরু করব, তখন প্রথম আমাদের কাজ কি? যম যেন আমাদের স্থির হয়, যম যেন ঠিক হয়। যম যদি ঠিক হয়, তবেই আমাদের নিয়ম ঠিক হবে, আর নিয়ম যদি ঠিক হয়, তবেই আসন ঠিক হবে। তাহলে আসন কি? আসন হলো মোক্ষ লাভের ক্ষেত্র, মুক্তি লাভের স্থান। আসন হলো এক বন্ধন শূন্য ভাব, বন্ধন মুক্ত অবস্থার নাম হচ্ছে আসন। আসন হলো যোগের বীজ রোপণের ভূমি। তাহলে যোগের বীজ যেখানে পোঁতা হয়, সেই স্থানটার নাম হচ্ছে আসন। তাহলে যোগের ভূমি হচ্ছে আসন। আসনেই বোঝা যায় আত্মা পরমাত্মার যোগ। আসন ছাড়া আত্মবোধ, পরমাত্মবোধ লাভ সম্ভব নয়। তাই কি? আসন কেমন হবে? আসন হবে সুখকর, দৃঢ়, অচঞ্চল, স্থির ও অটল। কত রকম আসন আছে? পৃথিবীতে অনেক রকম আসন আছে। যোগ সাধনার সহায়ক আসন হলো পদ্মাসন, সিদ্ধাসন, পর্যঙ্কাসন।
তাহলে কি, যে এই আসনগুলো যোগ সাধনে বিশেষ সাহায্য করে। তাহলে পদ্মাসনেই ব্রহ্মলাভ সহজ হয়। তাহলে ব্রহ্মের অস্তিত্ব সহজে বোঝা যায় যে আসনের দ্বারা, সেটা হলো পদ্মাসন। কেন? যে পদ্মাসনেই নাড়িচক্র বা দেহের যে নাড়ি আছে, সমস্ত যে নাড়িসমূহকে সহজে নিয়ন্ত্রণ করা যায় পদ্মাসনের দ্বারা। দেহের যে ষটচক্রকে সহজে বোঝা যায় পদ্মাসনের দ্বারা। তাহলে পদ্মাসনেই বোঝা যায় সমস্ত পদকে সহজে। কি কি পদ? আমাদের যে আত্মপদ এবং পরমাত্মপদ, এই পদকে সহজে বোঝা যায় পদ্মাসনে। তাহলে আমাদের নিজ পদ এবং পরমপদ সহজে লাভ হয় যে আসনের দ্বারা, সেই আসনের নাম হচ্ছে পদ্মাসন। আবার কি, এই আসনকে বলা হচ্ছে লক্ষ্মীর আসন। কেন? কারণ এই আসনে সহজেই লক্ষ্য করা যায় প্রকৃতিকে, আত্মাকে এবং পরমাত্মাকে। তাহলে প্রাকৃত দর্শন, আত্মদর্শন এবং পরমাত্ম দর্শন সহজেই লাভ করা যায় এই আসনের দ্বারা। এরপর কি, সিদ্ধাসন, যেখানে ধ্যানের পক্ষে বিশেষ সহায়ক হচ্ছে এই সিদ্ধাসন। এরপর কি, পর্যঙ্কাসন, যেখানে পরমার্থ চিন্তা এবং চিত্তবৃত্তি নিরোধ সহজেই হয়। তাহলে যোগীদের এই প্রিয় আসনগুলির মধ্যে পদ্মাসন সবচেয়ে প্রিয়, পরে বাকি যে 2-3টে আসন আছে এগুলো বিশেষ প্রিয়। তাই আমাদের আসন অভ্যাসের ক্ষেত্রে সঠিক মনোযোগী হতে হবে। যোগী সবসময় মনোযোগ দেবে বা সমস্ত কিছু সতর্কভাবে এবং সাবধানে আসন অভ্যাস করবে। কারণ যোগের উন্নতির জন্য বা যোগের পরবর্তী ধাপে অগ্রসর হতে গেলে আসন স্থির হওয়া, দৃঢ় হওয়া বিশেষ প্রয়োজন।